আপনি কি 20,000 টাকার মধ্যে সেরা একটি ভালো ফোন কিনতে চাচ্ছেন, কিন্তু মার্কেটের বিভিন্ন কোম্পানির ফোন দেখে আপনি হয়তো বুঝতে পারছেন না কোনটি আপনার জন্য বেস্ট হবে। মন ভরে গেম খেলতে চান, তার জন্য রয়েছে পাওয়ারফুল প্রসেসর। ভালো ছবি তোলার জন্য ফোনের মধ্যে পেয়ে যাবেন সনি ওএস-যুক্ত ক্যামেরা, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 6000 mAh এর বিশাল বড় ব্যাটারি, আরও অনেক অবাক করার মতো জিনিস দেখতে পাবেন। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, কারণ টেক রিলেটেড আপডেটগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো লিস্টে 5 নম্বর স্মার্টফোনটি হচ্ছে ভিভোর সাব ব্র্যান্ড আইকিউর তরফ থেকে IQ Z9X 5G। এক কথায় এই ফোনের ব্যাপারে বলতে গেলে 20,000 টাকার মধ্যে অলরাউন্ডার ফোন বলা যেতে পারে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6Gen 1, একটা 4 ন্যানোমিটারে তৈরি 5G প্রসেসর, স্কোর 5.5 লাখের মতো, যেটি প্রাইস অনুযায়ী বেশ ভালো একটি স্কোর। মাখনের মতো গেম খেলতে পারবেন, হিটিং ইস্যু তেমন একটা দেখতে পাবেন না। তার থেকেও বড় কথা, আপনি যাতে অনেকক্ষণ গেম খেলতে পারেন তার জন্য ফোনটির মধ্যে রয়েছে 6000 mAh এর বিশাল বড় ব্যাটারি, সাথে 40 ওয়াটের সুপার ফাস্ট চার্জার ফোনের বক্সের মধ্যে পেয়ে যাবেন। ফোনটার সামনের দিকে রয়েছে 6.72 ইঞ্চির একটা ফুল HD+ 120 হার্জের IPS LCD ডিসপ্লে। এখানে 1000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, ফলে ডিরেক্ট সানলাইটে ওই ডিসপ্লেটি দেখতে কোনো সমস্যা হবে না। ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটি ভিভো ফোনের মতোই পাবেন। এছাড়া এতে আউট অফ দ্য বক্স রয়েছে FantaSOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14, সেই সাথে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। তো ফাইনালি ফোনটার দামের কথা বললে এর 128GB দাম হচ্ছে বর্তমানে 18,800 টাকা, এবং পাওয়া যাবে অ্যাপেল গ্যাজেটসে, যেটা অনেক ট্রাস্টেড একটা শপ। তাদের সাথে কন্ট্যাক্ট করার যাবতীয় ইনফরমেশন থাকছে ভিডিওর ডিসক্রিপশনে। পরের ফোনটি হচ্ছে স্যামসাং লাভারদের জন্য, যারা শুধুমাত্র একটা স্যামসাং কোম্পানির ফোন কিনতে চাচ্ছেন। তাদের জন্য গ্যালাক্সি M35 5G হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1380, এটি 5 ন্যানোমিটারে তৈরি 5G প্রসেসর, স্কোর প্রায় 6 লাখের মতো। এখানে কোনো হিটিং ইস্যু নেই, ডে টু ডে টাস্ক মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন। ব্যাটারির ক্ষেত্রে সবথেকে বড় চমকটা এখানে থাকছে 6000 mAh এর একটা বিশাল বড় ব্যাটারি, যেটা 2 থেকে 3 দিন অনায়াসে আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। ফোনটার সামনে রয়েছে 6.6 ইঞ্চির একটা 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাংয়ের ডিসপ্লের কোয়ালিটি কেমন হয় আমরা কম বেশি সবাই জানি। তাছাড়া কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের পরিশন থাকছে ফোনটার ফ্রন্টে। এছাড়া ফোনটার ব্যাক সাইডে রয়েছে 50+8+2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফ্রন্টে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তার থেকেও বড় কথা, বোথ ক্যামেরা অর্থাৎ সামনে এবং পেছনের ক্যামেরাতে 4K 30fps ভিডিও রেকর্ড করা যাবে, যা এই বাজেটে আর কেউই দিচ্ছে না। সিকিউরিটির জন্য ইন ডিসপ্লের পরিবর্তে এখানে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ওভারঅল এই ফোনে সবকিছু পারফেক্ট থাকলেও একটা জিনিস হয়তো আপনারা মিস করবেন, সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। তাছাড়া স্যামসাংয়ের One UI হচ্ছে সুপার অপটিমাইজ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, যেটা এখানে পাচ্ছেন। সেই সঙ্গে স্যামসাংয়ের এই ফোনে 4 বছরের সফটওয়্যার আপডেট দিবে। তো 128GB এই ফোনটা বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 21,500 থেকে 22,000 টাকার মধ্যে, এবং যেটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। তারপর 1 নম্বর পজিশনে আমি যে ফোনটা রেখেছি তা হলো CMA Phone 1, যেটা নাথিং কোম্পানির একটা সাব ব্র্যান্ড। মূলত নাথিং ফোন তাদের ইউনিক ডিজাইন অ্যান্ড সফটওয়্যার এক্সপেন্সের কারণে বেশি পপুলার। এই ফোনটা প্রথমবার দেখলে হয়তো আপনি সেটা বুঝতে পারবেন, মার্কেটে অন্যান্য ফোন থেকে সম্পূর্ণ আলাদা। চাইলে ব্যাক কভারটা খুলে আপনি নিজে অন্য একটি ব্যাক কভার লাগাতেও পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের Dimensity 7300, এই প্রাইস রেঞ্জে সবথেকে পাওয়ারফুল একটা চিপসেট। এটার স্কোর প্রায় 7 লাখের মতো। এটার সামনে থাকছে 6.67 ইঞ্চির ফুল HD+ একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জের অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, মানে ডিসপ্লে ব্রাইটনেস 1 আওয়ার্স থেকে 120 আওয়ার্স প্রয়োজন অনুযায়ী সুইচ করতে পারে, যেটা মূলত ব্যাটারি সেভিং একটা টেকনোলজি। রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যদি ফোনের বক্সে কোনো ধরনের চার্জার নেই। ব্যাক সাইডে রয়েছে 50+2 মেগাপিক্সেলের একটা ডুয়েল ক্যামেরা সেটআপ, আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা এই বাজেটে অন্যান্য ফোনের ক্যামেরাকে ডেফিনেটলি বিট করতে পারবে। অর্থাৎ ইয়ার ক্যামেরাতে 4K 30fps এর পাশাপাশি 1080p 60fps ভিডিও রেকর্ড করা যায়। তাছাড়া সফটওয়্যার এক্সপেন্সের দিক থেকেও নাথিংয়ের একটা আলাদা সফট কর্নার আছে। সব মিলে সবার থেকে ডেফিনেটলি স্টাইলিস্ট অ্যান্ড ওভারঅল একটা পারফরমেন্স চান, তাহলে CMA Phone 1 দেখতে পারেন। এই ফোনটা 128GB ভেরিয়েন্টের বর্তমান দাম 21 থেকে 22,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি পারচেস লিঙ্ক দিয়ে রেখেছি, যেখান থেকে আপনি কিনতে পারবেন। তো এগুলো ছিল 20 বা 22,000 টাকার মধ্যে সবথেকে সেরা 3টি স্মার্টফোন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান, কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন। আর যারা 10,000 টাকার মধ্যে একটা সেরা ফোন খুঁজছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। সো আজকের মতো তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল Tech and 24।